ঈদের আগের দিনও নারীর টানে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। রাজধানীর সদরঘাটের বেশিরভাগই লঞ্চই কানায় কানায় পূর্ণ হয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে কোনো কোনো রুটের যাত্রীদের অভিযোগ, লঞ্চ স্টাফরা আগে থেকেই তোশক পেতে সিট দখল করে রেখে দ্বিগুণ দরে বিক্রি করছে। আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই ছুটে চলা। বৃষ্টি ও যানজট পার হয়ে সদরঘাট এসে লঞ্চে দীর্ঘ অপেক্ষা। ঈদের সময় লঞ্চ ছাড়ার নির্ধারিত সময় না থাকায় বিরক্ত তারা। কষ্ট একটু হয়েছিল, মানে আইসে অনেকক্ষণ একটু দাঁড়ায় রয়েছে, লঞ্চ আসতে দেরি হয়েছে আর একটু বৃষ্টি হয়েছিল। অনেক যাত্রী বসার মতো জায়গা নাই, বৃষ্টিতে খুবই অবস্থা খারাপ। তখন জিজ্ঞেস করি ছাড়বেন কয়টা বাজে, কোনো টাইম নেই, আমরা যে সময় মন চাই এই সময় ছাড়বো। যাত্রীরা বলেন, ওভারলোড করে ঘাট ত্যাগ করতে গিয়ে দূরের যাত্রীদের ঈদ যেন নৌজানে করতে না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। কেবিন তো সোনার হরিণ, ডেকেও সিট পাননি অনেকে। অন্যদিকে কেবিন ব্লকে আগে থেকেই তোশক পেতে জায়গা দখল করে রাখার অভিযোগ আছে স্টাফদের বিরুদ্ধে। কেবিনের চিপার ভিতরে যে সিটগুলো আছে, মানে যে অল্প একটু জায়গা গলি, এই গলির ভিতরে আর একটা তোশক বিছায়। তোষকটা চিপা, একজন মানুষ শোয়ার মতো না, ওই তোষক ভাড়া 500 টাকা। তো লঞ্চ ভরে গেছে, মানুষ থাকতে পারে না, লঞ্চ ছাড়েও না, সিন্ডিকেট করে টাকা নিতে আছে। প্রত্যেকটা চিপা 1000, 1500, 1000 এরকম ভাড়া দিতে আছে। 300 টাকা লঞ্চ ভাড়া, সিট ভাড়া দিবে একটা ব্যাগ তোয়ার লেগে 500 টাকা কেউ। এসব অভিযোগের জবাব হিসেবে নিরাপত্তাকে বেছে নিয়েছে স্টাফরা। ঢাকা বরিশাল রুটে লঞ্চ ও যাত্রী কমলেও বেড়েছে অন্য উপকূলীয় রুটে। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা টু বরিশাল রুটে যাত্রী কমেছে, লঞ্চ কমেছে, কারণ 3 ঘন্টায় সড়ক পথে বরিশাল যাওয়া যায়। এটি উপরিভাগের খবর, এটা সবার জানা। কিন্তু এর ভেতরের খবর হলো যে ঢাকা টু ভোলা রুটের ইলিশা হয়ে উলানিয়া হয়ে যে রুটটি রয়েছে, সেখানে আগে লঞ্চ ছিল 2টি, এখন 18টি। আগে লঞ্চ চলত রাতে, এখন লঞ্চ চলে দিবারাত্রি। তার মানে অনেক উপকূলীয় এলাকায় যাত্রী বেড়েছে, লঞ্চ বেড়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা।